আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে তারা সর্বমোট 1449 জনকে নিয়োগ দেবে। মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর আবেদনের শুরু সময় হচ্ছে 29 সেপ্টেম্বর সকাল 10টা থেকে অক্টোবরের 3 তারিখ রাত 11:49 পর্যন্ত। তো এখানে যে প্রথম পদটি আছে সেটি হচ্ছে প্যাকিং সুপারভাইজার, বেতন 19,110 টাকা। 2 জনকে নেবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সমমান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে মেশিন সুপারভাইজার, বেতন সর্বসাকুল্যে 19,110 টাকা। পদের সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী। মেশিন অপারেটর, বেতন সর্বসাকুল্যে 18,610 টাকা। পদের সংখ্যা 35 জন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে HSC পাস সহ কম্পিউটার মেকানিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। পরের পদটি হচ্ছে ডেসপাস অপারেটর, বেতন সর্বসাকুল্যে 18,610 টাকা। আর একটা কথা বলে নেই, এই কর্মস্থল কিন্তু হবে আপনাদের ঢাকা কার্যালয়ে, কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC পাস সহ কম্পিউটার টেকনিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। আর এখন যেই পদগুলোর নাম বলবো সেই পদগুলোর শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই। এরপর হচ্ছে প্যাকিং অপারেটর, পদের সংখ্যা 4 জন। এরপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ইনচার্জ, পদের সংখ্যা 2 জন। বেতন স্কেল 18,610 টাকা। স্ক্যানিং অপারেটর, বেতন সর্বসাকুল্যে 18,210 টাকা। পদের সংখ্যা 36 জন। কোয়ালিটি অ্যাসুরেন্স অপারেটর, বেতন সর্বসাকুল্যে 18,210 টাকা। পদের সংখ্যা 5 জন। তো কীভাবে আবেদন করতে হবে আপনারা আবেদন ফর্মটি দেখে নেবেন। নিয়মাবলী এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। আরও কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আরও 4টি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আমি সেগুলোতে চলে যাই। এখানে যে প্রথম পদটি আছে সেটি হচ্ছে ডাটা অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন সর্বসাকুল্যে 19,010 টাকা। ঢাকা মেট্রোপলিটন এরিয়া। কার্যালয়ের কর্মস্থল হবে আপনাদের ঢাকা এবং ফরিদপুরে। আর অন্যান্য সমস্ত সিটি কর্পোরেশন এবং সাভার এরিয়ার জন্য বেতন 18,110 টাকা, 120 টাকা। আর অন্যান্য এরিয়ার জন্য 17,630 টাকা। এখানে পদের সংখ্যা 169 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আপনারা দয়া করে একটু পড়ে নিতে পারেন। দ্বিতীয় পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন 18,110 টাকা সমস্ত সিটি কর্পোরেশন এরিয়া এবং অন্যান্য এরিয়ার জন্য 17,630 টাকা। কর্মস্থল সিলেট এবং ময়মনসিংহ। পদের সংখ্যা 209 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা একই। এরপরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল বা বেতন সর্বসাকুল্যে 18,120 টাকা। কর্মস্থল কুমিল্লা এবং চট্টগ্রাম। অন্যান্য এরিয়ায় 17,630 টাকা। পদের সংখ্যা 208 জন। চতুর্থ পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং ড্রাইভার, ডাটা এন্ট্রি অপারেটর এবং ড্রাইভার বেতন 19,110 টাকা এবং ড্রাইভারের বেতন হবে 18,610 টাকা। প্রকল্প কার্যালয় মানে মেন যে প্রকল্প কার্যালয় সেখানে এই নিয়োগগুলো দেওয়া হবে। পদের সংখ্যা 294 জন। এটি হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। আর ড্রাইভার হচ্ছে 15 জন। আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে কিভাবে আবেদন করতে হবে এটিও দেখে নিতে পারেন নিচের ভিডিওটি পজ করে বা থামিয়ে। এরপরে পরটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ফিল্ড অফিসসমূহ। সর্বসাকুল্য বেতন সিটি কর্পোরেশন এলাকায় 18,120 টাকা এবং অন্যান্য এলাকায় 17,630 টাকা। এটি হচ্ছে খুলনা এবং বরিশাল এলাকার জন্য, খুলনা এবং বরিশাল অঞ্চলের জন্য। পদের সংখ্যা 218 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC বা সমমানের পাস হতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারে ডিপ্লোমা থাকিতে হবে। এরপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটি দেখাচ্ছি আপনাদের। এখানে প্রথম পদটি হচ্ছে অফিস কর্মসহায়ক সেবা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন সর্বসাকুল্যে 18,210 টাকা। পদের সংখ্যা 15 জন। এটা প্রকল্প কার্যালয় ঢাকায় নিয়োগ দেবে।
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা থাকিতে হবে। নির্বাচন কমিশনের প্রকল্পে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স যোগ্য। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস কর্মসহায়ক সেবা সহকারী স্টোর কিপার, বেতন 17,910 টাকা, পদের সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস সমমানের হতে হবে। সংশ্লিষ্ট কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয় পদটি হচ্ছে অফিস কর্মসহায়ক সেবা কাউন্টার, বেতন সর্বসাকুল্যে 17,910 টাকা, পদের সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আপনারা দেখে নিতে পারেন। অফিস কর্মসহায়ক সেবা অফিস সহায়ক, বেতন 17,010 টাকা, পদের সংখ্যা 45। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে অফিস কর্মসহায়ক সেবা ইলেকট্রিশিয়ান, বেতন সর্বসাকুল্যে 18,210 টাকা, পদের সংখ্যা 6 জন। ন্যূনতম এইচএসসি সহ ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট ডিপ্লোমা থাকতে হবে। কীভাবে আবেদন করতে হবে আপনারা দেখে নিন একটু ভিডিওটা পজ করে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।